চারদিকে অথই নীল জলরাশি, তারই মাঝে অসংখ্য ছোট বড় দ্বীপ। অসাধারণ নান্দনিক আকর্ষণীয় দেশ মালদ্বীপ। প্রিয়জনের সাথে একান্ত সময় কাটানো, জলের সঙ্গে মিতালি কিংবা শার্কের সাথে খেলা বা সমুদ্রের উপর ভেসে বেড়াতে মালদ্বীপ সবার প্রিয়। আশা করছি পর্বটি দেখলে আপনাদের কাজে আসবে। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। হ্যালো প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আছি আমি মালদ্বীপের হলুমালু শহরে, একেবারে বিচের পাশে। আপনারা যদি দেখেন, ঠিক আমার সামনেই রয়েছে কিন্তু এই নান্দনিক সমুদ্র সৈকত। এখানকার সকালটা যে কি সুন্দর, যেহেতু মাত্র ঘুম থেকে উঠেছি আর পূর্ব আকাশে মাত্র সূর্য উদিত হচ্ছে, এজন্য দারুণ লাগছে। আসলে আবহাওয়াটা এত চমৎকার, এত আকর্ষণীয় যে আপনারা সবাই মুগ্ধ হবেন। দারুণ একটা সকাল রুমের সামনে বসেই আমরা উপভোগ করছি। এটা হচ্ছে আমাদের রুম। এই রুম থেকেই আমরা কিন্তু সমুদ্র সৈকত দেখছি। সমুদ্র সৈকত দেখার জন্য এত সুন্দর জায়গা আর হয় না। জাস্ট একটা রাস্তা পরেই সমুদ্র সৈকত। দারুণভাবে এনজয় করার জন্য, দারুণভাবে উপভোগ্য একটি সকাল উপহার দেওয়ার জন্য এই সমস্ত থাকার হোটেল যেগুলো আছে সেই জায়গা কিন্তু আসলে চমৎকার। একটা মায়াবী শহর। যারা এসেছেন তারা সবাই কিন্তু এই মালদ্বীপে প্রেমে পড়েছেন। 5 দিন 4 রাত যেহেতু এখানে কাটিয়েছি, মালদ্বীপের বেশ কিছু আইল্যান্ড আমরা গিয়েছি, যেটা জনপ্রিয়, দর্শনীয় এবং আকর্ষণীয় সেই সমস্ত স্পটগুলোতে আমরা গিয়েছি। এখানে দারুণভাবে সূর্য উদিত হয়। এখানে সব সময় একই রকম আবহাওয়া থাকে। হলুমালু শহরটা সাগরের বা সমুদ্রের ঢেউ দেখার জন্য দারুণ একটা জায়গা। মূলত মালদ্বীপ এই শহরটা এত সুন্দর, যেটা আপনারা না দেখলে কোনোভাবেই বিশ্বাস করবেন না যে চারিদিকে সমুদ্র বেষ্টিত একটা শহর কিভাবে এত সুন্দর হয়। প্রকৃতি তার অপার সৌন্দর্য যেন দুহাত ঢেলে দিয়েছে মালদ্বীপকে। সারা বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষের অন্যতম গন্তব্য এখন মালদ্বীপ। বিলাসবহুল রিসোর্ট ভ্রমণ, মাঝ সমুদ্রে সাদা বালির উপর রৌদ্র স্নান, মনোমুগ্ধকর দ্বীপ ভ্রমণ কিংবা সমুদ্রের প্রাণীর সাথে খেলা, সবকিছুই আছে এখানে।